দেখেন আমি আসি পিজি হসপিটালের সামনে, আজকে আমি কিছু কথা বলতে আসছি। যারা ব্যাংক ডাকাতি করছে, যারা ব্যাংক লুট করছে, এদেরকে জেলখানা থেকে আইনা আপডেট দিছে, পিজি হসপিটাল রাখতেছে। কেন, কিভাবে ওরা এই জায়গায় কিভাবে আসে? ওরা তো এই জায়গায় আসার কথা না। ওরা জেলখানা পর্যাপ্ত পরিমাণ টাকা খরচ করছে এবং পিজি হসপিটালকে ওরা ম্যানেজ করছে। ম্যানেজ করে এরা জেলখানা থেকে এদেরকে নিয়ে আসছে এখন পিজি হসপিটালে। আমরা এটার বিচার চাই। যারা এই পিজি হসপিটাল আছে ওদের আমরা বিচার চাই, ওদেরকে আবার জেলখানায় ফিরিয়ে নিয়ে যান। আপনারা সরকারকে অনুরোধ করব, ইমিডিয়েটলি এই ব্যাংক ডাকাত যারা করছে, যারা ব্যাংক লুট করছে, এদেরকে পিজি হসপিটাল কোনোভাবে রাখা যাবে না। এদেরকে ইমিডিয়েটলি আবার জেলখানায় ফিরে নিয়ে যাও। আমি অনুরোধ করবো সরকারকে, আপনারা একটু কথা বলেন। পিজি হাসপাতালকে যারা বঙ্গবন্ধু হাসপাতাল কইরা যারা অনিয়ম ব্যভিচার এবং দুর্নীতির আখড়া বানাইছে, আমরা প্রত্যেকে শাস্তি দাবি করছি। যারা ব্যাংক লুট থেকে শুরু করে প্রতিষ্ঠানের জীবন বিভিন্ন সুযোগ সুবিধা অবৈধভাবে অন্যায়ভাবে গ্রহণ করছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে দিতে হবে। আমি চাই যারা ব্যাংক ডাকাতি করছে, যারা ব্যাংক লুট করছে, সাধারণ মানুষ, সাধারণ জনগণের টাকা, কিন্তু কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যাংকের চেয়ারম্যান, এদের উচিত শাস্তি দেখতে চাই। সরকারের কাছে আমার অনুরোধ, এদেরকে আবার পিজি হসপিটাল থেকে এদেরকে আবার সরাই দেওয়া উচিত জেলখানায়। কারণ এদের বাড়ি ঘর, গাড়ি বাড়ি, ওদের ছেলের নামে, বউর নামে অনেক গাড়ি বাড়ি, জায়গা জমি অনেক কিছু আছে। এইগুলাকে ইমিডিয়েটলি বিক্রি করে এই ব্যাংকে টাকা সুদ করা উচিত। সাধারণ জনগণ টাকা তুলতে যায়, টাকা তুলতে পারে না। না, ব্যাংকে টাকা নাই তো। ব্যাংকে গেলে 5,000 টাকা দেয়, 10,000 টাকা দেয়, বলেন প্রতিদিন এরকম যাইতে করে, সপ্তাহে 1 সপ্তাহ পর পর যাইতে বলে। অনেক ব্যাংকে টাকা না, 50,000 1 লাখের বেশি দেয় না, বলে তাও 1 সপ্তাহ পর পর ডেট দেয়। এই দেশের জনগণ দেখতে চায় তারা ব্যাংক লুটপাট করে এই দেশের সম্পদ যারা নষ্ট করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আর জনগণের যে প্রাপ্য ছিল সেই টাকা তাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। দেখেন পাবলিকরা কিভাবে কথা বলে, উনি টাকা তুলতে গেছে টাকা পায় নাই, উনি টাকা তুলছে, নিজের টাকা তুলতে গেছে টাকা পায় নাই। তা আমি সরকারকে অনুরোধ করব, ওদের গাড়ি বাড়ি, বউর নামে, ছেলের নামে, নিজের নামে যত গাড়ি বাড়ি জমি জায়গা আছে সব বিক্রি করে দেন, ব্যাংকের টাকা ব্যাংকের পরিশোধ করে, এবং সাধারণ জনগণের যেন ব্যাংকে টাকা তুলতে পারে। লুটপাটকারীরা সব এখন পিজি হসপিটাল আসে, এরা পিজি হসপিটালে আরাম করতে আসছে। ব্যাংকের চেয়ারম্যানরা, ব্যাংকের কিছু ডাইরেক্টর, কিছু চেয়ারম্যান এই জায়গায় আসে, পিজি হসপিটালে টাকা পয়সা দিয়া কোটি কোটি টাকা খরচ করে এরা জেলখানা থেকে এই জায়গায় ট্রান্সফারে আসে। আমি অনুরোধ করব সরকার প্রধানকে, আপনারা ইমিডিয়েটলি এদেরকে আবার জেলখানায় পাঠান। এদের কিসের আরাম? মানুষ টাকা তুলতে পারতেছে না, মানুষের আরাম ঘুম হারাম করে দিছে এরা। এই জায়গায় বৈশা বৈশা কলকাটি লড়াই, কিন্তু এরা ইমিডিয়েটলি ওদেরকে এই জায়গা থেকে আবার জেলখানায় যেন সরানো হয়। এই জনগণের কিন্তু কথা একটাই, কিন্তু জনগণ চায় এই চোর ডাকাত যারা লুটপাট করছে এদেরকে আবার জেলখানায় ফিরায় নেওয়া হোক। তারা দুর্নীতি করছে, ব্যাংক লুট করছে, জনগণের অত্যাচার করে নিপীড়ন করছে। আবার পিজি হাসপাতালে কেন ব্যাংক ডাকাতের আবার স্থান হবে? তাদের স্থান বাংলা বাড়িতে হবে না, তাদের স্থান হবে জেলখানাতে। অবশ্যই তারা পিজি হাসপাতাল কি স্থান হবে? তাদের স্থান হবে জেলখানাতে। তারা দুর্নীতিবাদ, ব্যাংক ডাকাত, লুটপাট করছে, জনগণের উপর টাকা নিপীড়িত অত্যাচার করছে, তাদের আবার কিসের চিকিৎসা দিতে আছে? যারা লুট করছে, যারা টাকাটি করছে, এরা সব পিজি হসপিটাল, জেলখানা থেকে ওরা পিজি হসপিটাল চলে আসে টাকার বিনিময়ে। এবার একটু কথা বিগত দিনে তারা যে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কাজের মাধ্যমে দুর্নীতি করে বিদেশে পাচার করছে, আজকে দেশে অভাব অনটন, আমাদের খাদ্যদ্রব্যের যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এর পিছনে এরাই দায়ী। যাদের পুলিশ ধরছে এরা অসুস্থতা দেখে আজকে হাসপাতালের বেডে তারা শায়িত ঘুমাস্তাছে দিব্যি আরামে, কিন্তু এদের কোনো বিচার, আমরা সাধারণ পাবলিক যারা আছি আমরা চাই এদের বিচার, যাতে তদন্ত সাপেক্ষে এদের সুষ্ঠু বিচার হয়। আর যেই টাকা বিদেশে পাচার করছে, আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত ব্যবস্থার মাধ্যমে এই টাকাগুলো দেশে ফেরত আনে, এটাই আমাদের কাম্য। আপনি ব্যাংকে গেছেন, টাকা তুলতে পারছেন না, আমরা ফার্স্ট সিকিউরিটি ন্যাশনাল ব্যাংকে 5,000 টাকার বেশি দেয় না। আমার নিজের ফার্স্ট সিকিউরিটিতে 4 লক্ষ টাকা আছে, ন্যাশনাল ব্যাংকে আছে 3.5 লক্ষ টাকা। আমি টাকা তুলতে পারছি না। আমি প্রবাসী ইতালিতে থাকি। আজকে আমার ওয়াইফ পিজি হাসপাতালে আইসিইউতে ভর্তি, কিন্তু আমি চিকিৎসা করতে পারছি না এই টাকার জন্য। কি জন্য টাকা তুলতে পারছি না এটা আপনারা বিবেচনা করেন। এই টাকাগুলো কোথায় গেল? ফার্স্ট সিকিউরিটিতে আমার 4 লক্ষ টাকা আমার
স্ত্রীর নামে আছে এবং ন্যাশনাল ব্যাংকে 3.5 লক্ষ টাকা। আমি চিকিৎসা করাইতে পারছি না টাকার অভাবে। 5,000 টাকার বেশি দেয় না। আমার দৈনিক 20 থেকে 22,000 টাকা লাগে ঔষধ, কিন্তু টাকার জন্য আমি চিকিৎসা করতে পারছি না। ঔষধের দোকানে আমার প্রায় 70 থেকে 80,000 টাকা আমি ঋণ আছি, কিন্তু ঔষধের দোকানদারও আমাকে এখন ঔষধ দিতে চাচ্ছে না টাকার জন্য। দেখেন এই ভাই সত্য কথাটা বললো, ওনার আমি ইতালি প্রবাসী, ইতালি প্রবাসী আপনি। হ্যাঁ। আপনি আসেন বোর্ড চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার জন্য। কিন্তু আপনি আইসিইউতে ব্যাংকে- ভর্তি 1 মাস যাবত আমার ওয়াইফ কিন্তু টাকা তুলতে পারতেছে না ব্যাংকে। না, না। কিন্তু এই যে এই ব্যাংক ডাকাতি যারা করছে, যারা ব্যাংক লুট করছে, এরা ছিল জেলখানা, জেলখানা থেকে ওদেরকে নিয়ে আসছে পিজি হসপিটাল হ্যাঁ। টাকার বিনিময়ে। বা কারা এদেরকে এই আশ্রয় প্রশ্রয় দিতেছে এবং পিজি হাসপাতালে টাকার বিনিময়ে আনতেছে, এটা চিহ্নিত করে তাদের দ্রুত বিচারের আওতায় আনার আমি দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এই ভাই তার ইটালি থেকে সে আসছে, দেখেন তার বউর চিকিৎসা করার জন্য আইসিইউতে আছে, কিন্তু সে ব্যাংকে থেকে কোনো টাকা পয়সা তুলতে পারতেছে না। দেখেন তার দুঃখ। তার মতন হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু রাস্তা রাস্তায় ঘুরতেছে, কিন্তু উনি রাস্তার মানুষ। আমার ক্যামেরা দেখে উনি থামছে, থামে আমার সাথে কথা বলছিল। ওনার সত্য কথাগুলো শুনেন। এটা জনগণ বোঝা উচিত যে পিজি হসপিটালে কিভাবে আসে এই ব্যাংক লুটকারীরা, ব্যাংক ডাকাতরা পিজি হসপিটাল কিভাবে আসে। ওরা জেলখানা থেকে ওরা কোটি কোটি টাকা ম্যানেজ করছে জেলখানায় করে এই জায়গায় আসছে। ঠিক আছে, ধন্যবাদ। অনেক কথা বলি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ।